ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা এইচএসসি ফার্স্ট পেপারের একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। তো প্যাসেজটা শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা বলা দরকার। সেটা হচ্ছে, দেখো যে একটা প্যাসেজ অনেকভাবে পড়া যায় এবং অনেকভাবে পড়ানো হয়। তো আমি একটু আলাদাভাবে চেষ্টা করেছি। আমার কাছে মনে হয়েছে যে এই পদ্ধতিটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে। কারণ ধরো যে তোমাকে একটা স্টোর রুমে যেতে বলা হলো এবং তারপরে তোমাকে ওখান থেকে আসার পরে আমি জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে এই জিনিসগুলো দাও। তো স্বাভাবিকভাবে তোমার মনে তুমি বলবা যে এই জিনিসগুলো নিয়ে এসেছি, এই জিনিসগুলো আনা হয়নি, কারণ আমি তো জানি না এই জিনিসগুলো পাওয়া যাবে, এই জিনিসগুলো লাগবে, এরকম তোমার একটা অসুবিধা হবে। এবং তারপর তুমি কি করবে, আবার তোমাকে স্টোর রুমে যেতে হবে, আবার আমি যে জিনিসগুলো নিয়ে কথা বলেছি সেগুলো তোমাকে নিয়ে আসতে হবে। কিন্তু যদি ওই স্টোর রুমে যাওয়ার আগে আমি তোমাকে আমার আস্কিং প্রোডাক্টসগুলোর কথা বলে দিই যে এই জিনিসগুলো আমার দরকার, তাহলে তুমি কি করবে, প্রথমে স্টোর রুমে যাওয়ার পর আমি যে জিনিসগুলো চেয়েছি ঠিক সেই জিনিসগুলোর উপরে তুমি তোমার ফোকাসটা দেবে এবং ওই জিনিসগুলো নিয়ে তুমি নিয়ে আসবে এবং এটা তোমার জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে। ঠিক তেমনই করে যদি একটা প্যাসেজ ধরো তোমার স্টোর রুম হয় এবং তোমার প্রশ্নগুলো যদি আস্কিং প্রোডাক্টস হয়, তাহলে তুমি প্রথমেই বুঝতে পারছো যে তোমাকে এই প্যাসেজের কোন কোন জায়গাগুলোতে তোমাকে ফোকাস করতে হবে এবং কোন কোন জিনিসগুলো তোমাকে ওই প্যাসেজ নামে স্টোর রুম থেকে কালেক্ট করতে হবে। তো এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করে আমি প্রথমে আগে তোমাদেরকে প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করেছি যে আমরা একটা প্যাসেজে ঢোকার আগে ঠিক কোন কোন জিনিসগুলো আমরা কালেক্ট করব বা কোন কোন বিষয়গুলোর উপর আমরা ফোকাস করব। তো দেখো, এই বিষয়টা আমার মনে হয় যে তোমাদের জন্য একটু কার্যকরী হবে। তো চলো আমরা আলোচনাটা শুরু করি। প্রথমে আমরা একটা প্যাসেজ পড়বো। সেই প্যাসেজটা আমার নাম আমি আগে প্রথমে বলে দিচ্ছি যে আমরা প্যাসেজটা যেটা পড়বো ডায়াসপোরা। ধরে নিলাম যে আমরা এটা সম্পর্কে কিছু জানি না, আমরা আগে আমাদের আস্কিং প্রোডাক্টস বা কি কি জিনিসগুলো প্যাসেজ থেকে খুঁজবো সেই জিনিসগুলো নিয়ে আগে দেখি, যে আমরা আগে প্রশ্নগুলো আগে দেখি যে কোন কোন প্রশ্নগুলো আমরা এখানে দেখবো। তো প্রথমে দেখো, এখানে এক নম্বরে একটা প্রশ্ন দেওয়া আছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডায়াসপোরা। আমরা ডায়াসপোরা মানে জানি না, ধরে নিলাম আমরা এটার অর্থও জানি না, সেটা আমরা ধরে নিলাম, কারণ আমরা এখন ওই স্টোর রুমটাতে ঢুকিনি। তো আমরা আগে দেখি যে আমাকে এই জিনিসগুলো নিতে হবে। আমরা লিস্টটা দেখছি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডায়াসপোরা, এটা এক নাম্বার। দুই নম্বরে হচ্ছে হোয়াই ডু পিপল লিভ দেয়ার ওন কান্ট্রিজ, এটা দুই নাম্বার, যে এই দুইটা জিনিস আমাদের এখানে লাগবে। এরপর তিন নাম্বারটা দেখো। তো এইবার দেখো তিন নাম্বার কোশ্চেনটা, when has diaspora become the subject of study for scholars? When has diaspora become the subject of study for scholars? Next question to দেখো, why have the scholars been studying about diaspora with great interest? Why have the scholars been studying about diaspora with great interest? এরপরে পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো। তো এরপরে পাঁচ নম্বর কোশ্চেনটা দেখো, when did the Jewish people leave their homeland and why? আবার দেখো কোশ্চেনটা, when did the Jewish people leave their homeland and why? তারপর এটা দেখো, when did Aryans leave their homeland and why? এরপরে সাত নম্বর কোশ্চেনটা দেখো। কোশ্চেনটা দেখো, why do the 20th century Palestinian diasporas draw the attention of the world leaders? আবার দেখো, why do the 20th century Palestinian diasporas draw the attention of the world leaders? এরপরে কোশ্চেনটা দেখো, do you think there have been massive diasporas in Africa and why? এরপরে কোশ্চেন দুটো দেখো। এবার পরবর্তী কোশ্চেনগুলো দেখো, what are the major diasporas of the past? What are the major diasporas of the past? এবং পরেরটা দেখো, the chief reason why the phenomenon of diaspora is attracting so much attention now is globalization. Explain. তো এখানে এই যে 10টা কোশ্চেন আমরা সিলেক্ট করছি, এই 10টা কোশ্চেন মনে করো তোমার আস্কিং প্রোডাক্টস, প্যাসেজ হচ্ছে তোমার স্টোর রুম। এইখান থেকে এই চাহিদাগুলো আমরা এখন ফিল আপ করবো ওই প্যাসেজটাতে গিয়ে, মানে ওই স্টোর রুমটাতে গিয়ে আমরা দেখবো যে আমাদের এই যে চাহিদা, এই জিনিসগুলো, এগুলো আমরা ওখান থেকে পাচ্ছি বা কিভাবে পাচ্ছি, কোন জায়গাতে কোন কর্নারে ওটা পড়ে আছে, সেই বিষয়গুলো আমরা এখন শুরু করবো আলোচনা। তো চলো প্যাসেজটা নিয়ে এবার আলোচনা শুরু করি। তো দেখো, এবার আমরা এই প্যাসেজটা নিয়ে আলোচনা করবো। তো আমি একটু আগে প্রথমে হয়তো তোমাদের বলেছিলাম যে প্যাসেজটা হচ্ছে ডায়াসপোরা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ তোমাদের সিলেবাসে। গুরুত্বপূর্ণ বলতে সাধারণত স্বাভাবিকভাবে আমরা যেরকম মনে করি তার চাইতে আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
তো প্যাসেজটা খুব মন দিয়ে দেখো। ডায়াসপোরা ওয়ার্ডটা আমাদের অনেকের কাছে আননোন বা আনকমন। তো আমরা আগে এই ওয়ার্ডটার মানে দেখি। ডায়াসপোরা শব্দের অর্থ হচ্ছে অভিবাসন বা অভিবাসী। বাংলার অভিবাসন বা অভিবাসী একটু কনফিউজিং তোমাদের কাছে, আমি আর একটু সহজ করে দিচ্ছি। এইটা ডায়াসপোরাটাকে তোমরা বলতে পারো দেশান্তর বা দেশান্তরী, অর্থাৎ অভিবাসন বা অভিবাসী বলো বা দেশান্তর বা দেশান্তরী বলো, দুইটাই কিন্তু ডায়াসপোরা বোঝাচ্ছে। অর্থাৎ যে ঘটনাটা ঘটছে ওই প্রক্রিয়াটাকেও বলা হচ্ছে ডায়াসপোরা, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার এই প্রক্রিয়া যেটা সেটাকেও বলা হচ্ছে ডায়াসপোরা, আবার যারা যাচ্ছে তাদেরকেও বলা হচ্ছে ডায়াসপোরা। খেয়াল করো আমি কথাটা বলছি যারা যাচ্ছে, যে যাচ্ছে বলছি না। কি কারণে? যে ব্যক্তি যদি এখানে এক দেশ থেকে অন্য দেশে যায় তাহলে সেই ক্ষেত্রে এটা ডায়াসপোরার মধ্যে পড়ছে না, কোনো একটা গোষ্ঠী হতে হবে অথবা কোনো একটা সম্প্রদায় হতে হবে। তো এটা আমরা পরে দেখবো। তো বিষয়টা এখানে বলছে কি যে ডায়াসপোরা শব্দটা তাহলে হলো এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে ডায়াসপোরা। এবার আমরা প্যাসেজটা শুরু করি। দেখো, the term diaspora is used to refer to people who have left their homelands and settled in other parts of the world. The term diaspora, diaspora শব্দটি আমরা সবাই জানি টার্ম মানে হচ্ছে শব্দ। তো diaspora শব্দটি is used ব্যবহৃত হয় to refer বোঝানোর জন্য to people who এমন ধরনের লোকজনকে who have left যারা ত্যাগ করেছে their homelands তাদের মাতৃভূমি and settled এবং স্থায়ী হয়েছে in other parts of the world পৃথিবীর অন্য প্রান্তে। তাহলে আমরা কি বুঝলাম যে এইখানে ডায়াসপোরা শব্দটা দেখো তোমার কোশ্চেন নাম্বার 1 এ চলে যাও। কোশ্চেন নাম্বার 1 এ দেখো তোমার ওখানে লেখা আছে যে ডায়াসপোরা কাকে বলে, হোয়াট ইজ ডায়াসপোরা। তাহলে আমরা ডায়াসপোরা কাকে বলে এইটা এখান থেকে পাচ্ছি যে ডায়াসপোরা শব্দটি ব্যবহৃত হচ্ছে সেই ধরনের মানুষগুলোকে বোঝাতে যারা তাদের মাতৃভূমি ত্যাগ করেছে এবং স্থায়ীভাবে বসবাস করছে ইন আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর অন্য প্রান্তে। তাহলে আমরা এখান থেকে হোয়াট ইজ ডায়াসপোরা এই বিষয়টা জানতে পারলাম যে ডায়াসপোরাটা কাকে বলে। তো ডায়াসপোরা কাকে বলে আমি আবারও বলছি। দেখো, the term diaspora is used, diaspora শব্দটি ব্যবহৃত হয় to refer বোঝানোর জন্য to people who have left এমন ধরনের লোকজনকে যারা ত্যাগ করেছে their homeland তাদের মাতৃভূমি and settled এবং স্থায়ী হয়েছে in other parts of the world পৃথিবীর অন্য প্রান্তে। অর্থাৎ তুমি এখান থেকে ওই আরেকটা দেশে চলে গেলে আবার তুমি ঘুরে আসলে, এটা ডায়াসপোরার মধ্যে পড়ছে না। তুমি যাচ্ছ বা তোমরা যাচ্ছ বা তোমার সম্প্রদায় বা তোমার গোষ্ঠী যাচ্ছে এবং অন্য জায়গায় স্থায়ীভাবে বসবাস করছে, সেইটাই হচ্ছে ডায়াসপোরা। তো আমরা এখান থেকে দেখলাম যে ডায়াসপোরা কাকে বলে। এর পরবর্তী লাইনে কি আছে আমরা দেখি। তো পরের অংশটুকু দেখো, আইদার বিকজ হয় এর কারণ দে ওয়ার ফোর্সড তারা বাধ্য হয়েছিল টু ডু সো এমনটা করতে। আবার দেখো, আইদার বিকজ হয় এর কারণ দে ওয়ার ফোর্সড তারা বাধ্য হয়েছিল টু ডু সো এমনটা করতে, or because অথবা কারণ they wanted to leave তারা চেয়েছিল ছাড়তে বা ত্যাগ করতে। কি ত্যাগ করতে? তাদের জমি বা তাদের ভূমি on their own তাদের নিজের ইচ্ছা। তাহলে এইটুকু হলো তোমার কারণ। এখন দেখো যে আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা আছে সেখানে আমাদের কোশ্চেনটা আছে এরকম যে কেন এই লোকজন তাদের নিজেদের জায়গাটা ছাড়ছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি যে এটা আইদার বিকজ এর কারণ হচ্ছে they were forced to do so তারা এমনটা করতে বাধ্য হয়েছিল, or because অথবা কারণ হচ্ছে they wanted to leave তারা চেয়েছিল ত্যাগ করতে on their own নিজের ইচ্ছে বা willingly ইচ্ছাকৃতভাবে। তাহলে আমরা এখান থেকে এই যতটুকু আমরা পড়লাম তার মধ্যে আমরা দুইটা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে ডায়াসপোরা কি। তো ডায়াসপোরা কি সেই ক্ষেত্রে আমরা কি বললাম যে ডায়াসপোরা হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে ডায়াসপোরা, এবং যারা এই ঘটনাটা ঘটাচ্ছে তাদেরকেও বলা হচ্ছে ডায়াসপোরা। এবং তারপরে দেখলাম যে কেন তারা এই ঘটনাটা ঘটাচ্ছে। এখানে দেখলাম যে তারা এই ঘটনাটা ঘটাচ্ছে বিকজ কারণ দে ওয়ার ফোর্সড তারা বাধ্য হচ্ছে টু ডু সো এমনটা করতে, অর অথবা বিকজ অথবা আরেকটা কারণ দে ওয়ান্টেড টু লিভ অন দেয়ার ওন তাদের নিজের ইচ্ছায় তারা এই কাজটা করছে। তাহলে আমরা পেলাম ডায়াসপোরা কাকে বলে, কেন ডায়াসপোরাটা লোকজন এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে। এরপরেরটুকু দেখো, দ্য ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি এই শব্দটি ক্রমবর্ধমানভাবে, ইনক্রিজ শব্দের অর্থ আমরা জানি বেড়ে যাওয়া, ইনক্রিজিংলি বলছে ক্রমবর্ধমানভাবে। তাহলে দ্য ওয়ার্ড ইজ ইনক্রিজিংলি ইউজড ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হয় বা হচ্ছে ফর সাচ পিপল এমন ধরনের লোকজন অ্যাজ এ কালেকটিভ গ্রুপ অ্যান্ড অর এ কমিউনিটি, যেটা আমরা আগে বলে আসলাম। দেখো ভালো করে খেয়াল করে, কালেকটিভ গ্রুপ সমষ্টিক একটা দল, অর
এ কমিউনিটি অথবা এ সম্প্রদায়, এটা তাদেরকেই বোঝাচ্ছে। এই ওয়ার্ডটি ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে সেই সব লোকজনকে বোঝাতে যারা একটা কালেকটিভ গ্রুপ অথবা একটা কমিউনিটি। তাহলে কোনো ব্যক্তিগতভাবে কাউকে বোঝাচ্ছে না, এটা এই ওয়ার্ডটা নির্দেশ করছে কাদেরকে, একটা কালেকটিভ গ্রুপকে অথবা একটা কমিউনিটিকে, মানে একটা সামষ্টিক দল বা গোষ্ঠী অথবা একটা সম্প্রদায়কে বোঝানোর জন্য। এর পরের অংশটুকু দেখো এবার। তো পরেরটুকু দেখো, দ্য ওয়ার্ল্ড হ্যাজ সিন, এই বিশ্ব দেখেছে, মেনি ডায়াসপোরাস, অনেক অভিবাসন বা অনেক দেশান্তর, বাট স্কলার্স, কিন্তু বিশেষজ্ঞরা বা সংশ্লিষ্টরা, সংশ্লিষ্ট পণ্ডিত, স্কলার শব্দের অর্থ পণ্ডিত আমরা জানি, তো যে কোনো ধরনের পণ্ডিত তো আর এই ধরনের এই ডায়াসপোরা নিয়ে কাজ করবে না। ডায়াসপোরা সংশ্লিষ্ট যে পণ্ডিতগুলো বা বিশেষজ্ঞগুলো তারা কি করছেন, বাট স্কলার্স হ্যাভ বিন স্টাডিং, এটা নিয়ে গবেষণা করছেন, দ্য ফেনোমেনন, এই বিষয়টা নিয়ে। তো ফেনোমেনন ওয়ার্ডটার দিকে একটু খেয়াল করো, এইটা একটা বহুল প্রচলিত ওয়ার্ড। তো ফেনোমেনন শব্দের অর্থ আসলে বিস্ময়কর কোনো ব্যক্তি, বিস্ময়কর কোনো ঘটনা বা বিস্ময়কর কোনো বিষয়। আমরা ওয়ার্ড মিনিং যেদিন আলোচনা করবো চুজ দ্য বেস্ট অ্যান্সারে, সেদিন এগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করব। তো ফেনোমেনন শব্দের অর্থ হচ্ছে বিস্ময়কর কোনো ঘটনা বা ব্যক্তি বা কোনো বিস্ময়কর বিষয়। তো এখানে দেখো যে বলছে যে বাট স্কলার্স হ্যাভ বিন স্টাডিং দ্য ফেনোমেনন, এই বিষয়টিকে গবেষণা করছে বা এই বিস্ময়কর ঘটনাটিকে বা আলোচিত ঘটনাটিকে নিয়ে গবেষণা করছে উইথ গ্রেট ইন্টারেস্ট, ব্যাপক আগ্রহে, অনলি ইন রিসেন্ট ডিকেডস, সাম্প্রতিক দশকগুলোতে, সাম্প্রতিক দশকগুলোতে। তো এখন দেখো যে আমাদের 3 এবং 4-এ যে কোশ্চেনগুলো দেওয়া আছে, সেই 3 এবং 4-এর কোশ্চেনগুলো কি একটা দেওয়া আছে ওখানে যে কখন থেকে স্কলাররা এটা নিয়ে গবেষণা শুরু করেছে। তো আমরা তার উত্তরটা পাচ্ছি ইন রিসেন্ট ডিকেডস, ডিকেডস মানে আমরা জানি দশক, তাহলে সাম্প্রতিক দশকে এটা নিয়ে গবেষণা শুরু করেছে। আমরা প্রশ্নের সাথে তাল মিলিয়ে আনসারটা লিখতে পারবো। তাহলে এখানে আমরা তৃতীয় উত্তরটা পেলাম যে কখন এই গবেষণাটা শুরু হয়েছে, তাহলে এই গবেষণাটা শুরু হয়েছে সাম্প্রতিক দশকে। এর পরের প্রশ্নটা আছে কেন এই বিশেষজ্ঞরা এটা নিয়ে গবেষণা শুরু করেছে। তো এখানে একটু কথা বলা দরকার, সেটা হচ্ছে কোনো সময় তোমাকে হুবহু প্রশ্নের উত্তরগুলো আমরা প্যাসেজে পাবো না, তখন তোমাদের সেন্সগুলোকে কাজে লাগিয়ে এখান থেকে এক একটা উত্তর তোমাকে বের করে নিতে হতে পারে। যেমন এইটার কারণটা আসলে কিন্তু দেওয়া নাই যে ফিলোসফার স্কলারসরা কেন এটা নিয়ে কাজ শুরু করছে। তো তোমাকে তোমার ধারণা থেকেই উত্তরটা করতে হবে এরকম যে স্কলারসরা এটা নিয়ে আলোচনা শুরু করছে এই কারণে যে লোকজন তাদের জায়গাটা ছেড়ে যাচ্ছে, হয় তারা বাধ্য হচ্ছে অথবা তারা ইচ্ছাকৃতভাবে চলে যাচ্ছে। কিন্তু কেন তারা এই যে ট্রান্সফারেশন, তাদের মধ্যে যে এই স্থানান্তরের যে প্রক্রিয়াটা চলছে বা তাদের মাথায় কাজ করে, তারা চলে যায় এক জায়গা থেকে অন্য জায়গায়, কেন তারা যাচ্ছে এই বিষয়টাতে ইন্টারেস্ট হয়ে তারা কাজটা করছে। তাহলে তোমাকে ওখানে লিখতে হবে কি যে স্কলার এটা নিয়ে কাজ করছে কারণ তারা এটা নিয়ে অ্যানালাইসিস করছে বা তারা জানতে চাচ্ছে যে লোকজন যে এই সার্কামস্টেন্সেসে বা এই অবস্থায় যে তারা চলে যেতে চাচ্ছে এটা কেন বা কি কারণে তারা আসলে চলে যাচ্ছে। এই বিষয়টা তোমাকে কেন চলে যাচ্ছে তার কারণগুলো তোমাকে লিখতে হচ্ছে না, কিন্তু তোমাকে লিখতে হবে যে বিশেষজ্ঞরা কেন লোকজন এই ঘটনাগুলো ঘটাচ্ছে সেইটা তারা জানতে চায়, জন্যই তারা এটা নিয়ে স্টাডি করছে। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম যে 4টা প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে কি ডায়াসপোরা কাকে বলে, কেন লোকজন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, বিশেষজ্ঞরা ঠিক কখন থেকে এটা নিয়ে গবেষণা শুরু করেছে এবং বিশেষজ্ঞরা কেন এটা নিয়ে গবেষণা শুরু করেছে। তাহলে আমরা দেখি যে ডায়াসপোরা কাকে বলছে। ডায়াসপোরা বলছে কোনো একটা জায়গা থেকে বা কোনো একটা দেশ থেকে অন্য একটা দেশে মানুষ যখন ইচ্ছাকৃতভাবে বা বাধ্যতামূলক বা জোরপূর্বক অন্য স্থানে যায় এবং স্থায়ীভাবে বসবাস করে, তখন সেটাকে বলা হচ্ছে ডায়াসপোরা। এবং এটা তারা কেন করছে, তারা করছে একটা বাধ্য হয়ে অথবা নিজের ইচ্ছে। তারপরে দেখলাম বিশেষজ্ঞদের ব্যাপারটা, যে বিশেষজ্ঞরা এটা নিয়ে গবেষণা শুরু করেছে কবে থেকে না, এটা গবেষণা করতেছে রিসেন্ট ডিকেডস, সাম্প্রতিক দশকগুলোতে। কোনটা নিয়ে? এই ফেনোমেননটাকে নিয়ে। ফেনোমেনন কোনটা? এই ডায়াসপোরাটা। এই ডায়াসপোরাটাকে নিয়ে তারা গবেষণাটা শুরু করছে। এবং ফেনোমেনন শব্দের অর্থ আমরা কি বললাম যে বিস্ময়কর কোনো ঘটনা, বিষয় বা ব্যক্তি। তারপরে দেখো যে এটা নিয়ে তারা কেন গবেষণা করছে। তো ওই যে আমরা বললাম যে তারা আসলে জানতে চায় যে কেন লোকজন বাধ্য হচ্ছে অথবা কেন লোকজন নিজের ইচ্ছে অন্য স্থানে চলে যাচ্ছে, এই কারণে তারা ইন্টারেস্টেড হয়ে এটা নিয়ে গবেষণা করছে। এরপরে আমরা পরবর্তী অংশটুকু দেখি। এবার পরবর্তী স্টেপটুকু দেখো। আমরা প্রথম স্টেপ পারলাম, এবার দ্বিতীয় স্টেপটাতে দেখো। Among the great diasporas of history, among the great diasporas of history, ইতিহাসের অনেকগুলো ডায়াসপোরার মধ্যে is that of the Jewish people, একটা হচ্ছে ইহুদিদের, who were forced, যারা বাধ্য হয়েছিল to leave their lands, তাদের জমি ত্যাগ করতে বা ভূমি ত্যাগ করতে in ancient times, ancient মানে আমরা জানি প্রাচীন, তাহলে প্রাচীন সময়।
তাহলে আমরা দেখলাম যে ডায়াসপোরাটা হচ্ছে, এইবার আমরা দেখব যে ডায়াসপোরা গুলো কোন কোন ডায়াসপোরা কখন কোনটা ঘটেছে সেই বিষয়ে এখানে আলোচনা আছে, যে পৃথিবীতে কত রকমের ডায়াসপোরা এ পর্যন্ত ঘটেছে এবং উল্লেখযোগ্য ডায়াসপোরা গুলো কি কি, কোনটা কখন ঘটেছে সেই বিষয়গুলো। তার মধ্যে প্রথমে আমরা একটা পাচ্ছি এবং আমাদের প্রশ্নের মধ্যে একটা আছে যে ঠিক কখন ইহুদিদের ডায়াসপোরাটা ঘটেছিল এবং এটার কারণ কি ছিল। তো দেখো আমরা এখান থেকে এবার দেখছি যে দেখো এইটা প্রশ্ন হিসেবে আসতে পারে, আবার চুজ দ্য বেস্ট অ্যানসারও কিন্তু থাকতে পারে যে ইহুদিদের ডায়াসপোরাটা ঠিক কি কারণে হয়েছিল এবং এটা কখন ঘটেছিল। তাহলে দেখো আমরা যদি দেখি তাহলে কখন ঘটেছিল সেটা বলছি অ্যানসিয়েন্ট টাইমস, প্রাচীন সময়, এবং কেন ঘটেছিল তার মানে এটা হচ্ছে এখানে উত্তর আছে দেখো পিপল হু আর ফোর্সড, মানে তারা বাধ্য হয়েছিল। এবার দেখো পুরো প্রশ্নের উত্তরটা যে ইহুদিরা বা জুইশ পিপলদের এই ডায়াসপোরাটা কখন ঘটেছিল এবং কেন ঘটেছিল। তাহলে আমরা দেখছি যে among the great diasporas of the history is that of the Jewish people, উল্লেখযোগ্য ডায়াসপোরা গুলোর মধ্যে একটা হচ্ছে ইহুদিদের, who are forced, যারা বাধ্য হয়েছিল to leave their lands, তাদের ভূমি ত্যাগ করতে in ancient times, প্রাচীন সময়ে। যে যতগুলো ডায়াসপোরা গুলো আসবে তার মধ্যে আমরা প্রথমে জুইশ পিপল বা ইহুদিদেরটা জানলাম যে তারা কখন এটা ঘটেছিল অ্যানসিয়েন্ট টাইমসে এবং কি কারণে ঘটেছিল, বাধ্য হয়ে ঘটেছিল। এবার দেখো নেক্সট অংশে কি আছে সেটা দেখো, দ্য মুভমেন্টস অফ আরিয়ানস, আরিয়ানদের বা আর্যদের, আরিয়ানস বলতে আমরা এখানে বুঝবো আর্য, আর্য মানে আমরা সবাই জানি যে আমরা যারা, তাদের কথা বলা হচ্ছে। দ্য মুভমেন্টস অফ আরিয়ানস ফ্রম সেন্ট্রাল ইউরোপ, সেন্ট্রাল শব্দটা কেন্দ্রীয়, এখানে আমরা শব্দটাকে বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে নেব মধ্য ইউরোপ। দ্য মুভমেন্টস অফ আরিয়ানস, আরিয়ানদের এই যাওয়া আসাটা from the central Europe to Indian subcontinent, ভারতীয় উপমহাদেশের দিকে thousands of years ago, হাজার হাজার বছর আগে, is also a noteworthy diaspora, এটাও একটা উল্লেখযোগ্য ডায়াসপোরা। আবার দেখো লাইনটা, the movements of Aryans, আরিয়ানসদের এই আসাটা from central Europe, মধ্য ইউরোপ থেকে কোথায়, to Indian subcontinent, ভারতীয় উপমহাদেশের দিকে, কতদিন আগে, thousands of years ago, হাজার হাজার বছর আগে। এটা কি is also a noteworthy diaspora, এটা হচ্ছে একটা উল্লেখযোগ্য ডায়াসপোরা। আমাদের পরবর্তী কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে যে আরিয়ানসরা কখন এই ডায়াসপোরাটা ঘটিয়েছিল এবং এটার কারণ কি ছিল বা কোথায় থেকে কোথায় পর্যন্ত এসেছিল, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এখন জানবো। যে আরিয়ানসরা তোমার কোথায় থেকে কোথায় এসেছিল, সেন্ট্রাল ইউরোপ থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে, কখন এসেছিল, থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার হাজার বছর আগে। কেন এসেছিল সেইটা আমরা দেখছি কি যে although, যদিও the causes of their diaspora are unclear, অর্থাৎ তাদের আসার কারণটা অস্পষ্ট। এই একটা ডায়াসপোরারই কারণ এখনো পর্যন্ত অস্পষ্ট, যে তারা আসলে মধ্য ইউরোপ থেকে বা আমাদের পূর্বপুরুষরা মধ্য ইউরোপ থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশের দিকে কেন এসেছিল এইটা আমরা এখনো পর্যন্ত জানি না। কিন্তু আমরা এটা জানি যে তারা কখন এসেছিল, থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার হাজার বছর আগে। এবং তারা কোথায় এসেছিল, কোথায় থেকে কোথায় এসেছিল, সেন্ট্রাল ইউরোপ থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দিকে। এই প্রশ্নের উত্তরটা কি দাঁড়াচ্ছে, প্রশ্নের উত্তরটা দাঁড়াচ্ছে যে দ্য মুভমেন্টস অফ আরিয়ানস, আরিয়ানসদের এই আসাটা ফ্রম সেন্ট্রাল ইউরোপ টু ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অর্থাৎ মধ্য ইউরোপ থেকে ভারতীয় উপমহাদেশের দিকে থাউজেন্ডস অফ ইয়ার্স এগো, হাজার হাজার বছর আগে, ইজ অলসো নোটওয়ার্দি ডায়াসপোরা, এটা একটা উল্লেখযোগ্য ডায়াসপোরা। এটুকু পর্যন্ত আমরা লিখতে পারি এবং তারপরে যদি আমাদের কাছে কারণ জানে তাহলে আমরা বলতে পারি যে আমাদের কাছে কারণটা আনক্লিয়ার বা অস্পষ্ট রয়েছে। এবার পরবর্তী অংশটুকু দেখো, ইন 20th century history, বিংশ শতাব্দীর ইতিহাসে দ্য প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্ট এ লট অফ অ্যাটেনশন, এটা তোমার দৃষ্টি আকর্ষণ করেছে, এন্ড বিং এ কজ অফ কনসার্ন, এবং একটা দুশ্চিন্তার কারণ হয়েছে বা উদ্বেগের কারণ হয়েছে ফর ওয়ার্ল্ড লিডার্স, বিশ্ব নেতাদের, বিকজ অফ দ্য ফ্লাইট অফ প্যালেস্টিনিয়ানস, প্যালেস্টিনিয়ান বা ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশার কারণে। ফ্লাইট, খুব ভালো করে ওয়ার্ডটাকে খেয়াল রাখো, এইটাই কারণ, এটা ওয়ার্ল্ড লিডার্সদের কনসার্নের কারণ। কি কারণে ওয়ার্ল্ড লিডাররা এটা নিয়ে কনসার্ন হচ্ছে এই প্যালেস্টিনিয়ানদের দুঃখ দুর্দশা বা ফ্লাইটের কারণে। তাহলে দেখো যে আমরা এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে ফিলিস্তিনিদেরটা কি বলছে যে ইন 20th century history, বিংশ শতাব্দীর ইতিহাসে দ্য প্যালেস্টিনিয়ান ডায়াসপোরা, ফিলিস্তিনিদের ডায়াসপোরা হ্যাজ অ্যাট্রাক্ট, আকর্ষণ করেছে, এ লট অফ অ্যাটেনশন, দৃষ্টিভঙ্গি, and being a cause of concern, এবং উদ্বেগের কারণ হয়েছে ফর ওয়ার্ল্ড লিডার্স, বিশ্ব নেতাদের, বিকজ অফ দ্য ফ্লাইট অফ প্যালেস্টিনিয়ান ফিলিস্তিনিদের দুঃখ দুর্দশার কারণে। এইখানে আমরা যেটা দেখলাম, এখানে তোমার একটা আছে যে প্যালেস্টিনিয়ানদের
ডায়াসপোরাটা সম্পর্কে আমরা জানতে পারছি, এবং এটা যে ওয়ার্ল্ড লিডারদের কনসার্নের কারণ, এটা কি কারণে? তো ওয়ার্ল্ড লিডারদের কনসার্নের কারণ হচ্ছে যে ফিলিস্তিনরা যে প্লাইট বা দুঃখ দুর্দশার মধ্যে যাচ্ছে, সেইটা তাদের উদ্বেগের কারণ হয়ে আছে। এরপরেরটা দেখো, এরপরেরটাতে কি বলছে, দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা টু। আফ্রিকাতেও অনেক বড় বড় ডায়াসপোরা বা বিশাল, আমরা জানি ম্যাসিভ মানে হচ্ছে বিশাল বা প্রচন্ড, তো এখানে বলছে দেয়ার হ্যাভ বিন ম্যাসিভ ডায়াসপোরাস ইন আফ্রিকা টু। আফ্রিকাতেও অনেক বড় বড় ডায়াসপোরা রয়েছে ওভার দ্য সেঞ্চুরিজ, কয়েক শতাব্দী ধরে। আইদার বিকজ, হয় এর কারণ, অফ ওয়ার এর কারণ হচ্ছে একটা যুদ্ধ, অর বিকজ অফ দ্য র্যাভেজেস অফ নেচার, প্রকৃতির বৈরিতা বা প্রতিকূলতা, দুর্যোগ, মহামারী, এরকম বিভিন্ন প্রাকৃতিক যে দুর্যোগগুলো সেইটা একটা, এবং একটা হচ্ছে যুদ্ধ। এই যুদ্ধের কারণে আফ্রিকাতে তোমার ব্যাপকভাবে ডায়াসপোরাটা করছে। তো এখন দেখো, আমরা এর আগে দুইটা আলোচনা করলাম, সেটা হচ্ছে তোমার জুইশ পিপলদের বা ইহুদিদের একটা, এবং আরেকটা হচ্ছে আরিয়ানসদের। এবার আমরা দেখলাম আফ্রিকানদের, এবং তারপর প্রথমে আমরা দেখলাম তোমার প্যালেস্টিনিয়ানসদের, এবং তারপর একটা দেখলাম আফ্রিকানদের। তো প্যালেস্টিনিয়ানসদের বা ফিলিস্তিনিদেরটা কি হচ্ছে, তাদের প্লাইটের কারণে, এটা ওয়ার্ল্ড লিডার্সদের উদ্বেগের কারণ হচ্ছে। এবং আফ্রিকাতে কি হচ্ছে, কয়েক শতাব্দী ধরে এখানে অনেক ধরনের ডায়াসপোরা বা বড় বড় ডায়াসপোরা ঘটছে, এবং সেটার কারণ হচ্ছে একটা যুদ্ধ, এবং একটা বলতেছে র্যাভেজেস অফ নেচার। ওয়ার্ডগুলো ভালো করে খেয়াল করো, র্যাভেজেস অফ নেচার, প্রকৃতির বৈরিতা। প্লাইট, এটা হচ্ছে ফিলিস্তিনিদের প্লাইটের কারণ, আর এদের কারণ হচ্ছে র্যাভেজেস অফ নেচার, প্রকৃতির বৈরিতা, এবং একটা হচ্ছে যুদ্ধের কথা। তাহলে আমরা দেখো এখানে আমরা চারটা বিষয়, আমরা ডায়াসপোরা চারটা জানলাম। একটা হচ্ছে জুইশ পিপলদের, একটা হচ্ছে তোমার আর্যদের বা আরিয়ানসদের, একটা হচ্ছে তোমার প্যালেস্টিনিয়ান বা ফিলিস্তিনিদের, এবং একটা হচ্ছে আফ্রিকানদের, এবং প্রত্যেকটার কারণও আমরা দেখলাম। তো এই হচ্ছে তোমার বিষয়টা হচ্ছে যে এইখানে চারটা দেখলাম। এর পরবর্তীতে আমরা পরবর্তী অংশে দেখি যে আর কি আছে বাকি অংশটুকু, বাট দ্য চিফ রিজন, কিন্তু প্রধান কারণ, হোয়াই দ্য ফেনোমেনন অফ ডায়াসপোরা, ডায়াসপোরার এই বিস্ময়কর ঘটনাটা, ইজ অ্যাট্রাক্টিং, আকর্ষণ করছে, সো মাচ অ্যাটেনশন, এত বেশি মনোযোগ, নাও বর্তমানে, ইজ গ্লোবালাইজেশন, তার প্রধান কারণটা হচ্ছে গ্লোবালাইজেশন। এখানে একটা কোশ্চেন তোমার এরকম থাকতে পারে যে বর্তমানে যে এই ডায়াসপোরাটা দৃষ্টি আকর্ষণ করছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে গ্লোবালাইজেশন। আর যখন এটাকে তোমার বলবে, যেমন আমাদের কোশ্চেনে আছে যে এক্সপ্লেইন করো, কথাটাকে এক্সপ্লেইন করো, তো তার আগে আমাদের এইখানে কি বলছে সেটা দেখি, যে ডায়াসপোরা যে বর্তমানে এত বেশি সবার দৃষ্টি আকর্ষণ করছে, তার প্রধান কারণটা হচ্ছে গ্লোবালাইজেশন। তো আসলে এটা আসলে কি বোঝাতে চাচ্ছে? তো গ্লোবালাইজেশন শব্দের অর্থ আমরা সবাই জানি যে বিশ্বায়ন। তো আমরা আগে দেখি যে ডায়াসপোরাটা কি। ডায়াসপোরা হচ্ছে যে একটা জায়গা থেকে অন্য জায়গায় বাধ্য হয়ে বা উইলিংলি, ইচ্ছাকৃতভাবে চলে যাওয়া। এই যে ইচ্ছাকৃতভাবে যাওয়া, ইচ্ছাকৃতভাবে যাচ্ছে মানুষের জন্য ফর দ্য বেটার লাইফস, তাদের ভালো জীবনের জন্য, বা তোমার ফর দ্য বেটার লাইফস, ফর কমফোর্টেবল লাইফস, আরামদায়ক জীবনের জন্য, স্বস্তিদায়ক জীবনযাপনের জন্য। এই স্বস্তিদায়ক বা আরামদায়ক জীবনযাপনের জন্য তারা যে যাচ্ছে, তারা আসলে কিসের জন্য তারা অ্যাট্রাক্ট হচ্ছে? দে আর বিং অ্যাট্রাক্ট বাই দ্য বেনিফিটস অফ গ্লোবালাইজেশন। খেয়াল করো কথাটা, দে আর বিং অ্যাট্রাক্ট, তারা আকর্ষিত হচ্ছে গ্লোবালাইজেশনের বদান্যতায় বা গ্লোবালাইজেশনের কারণে আসলে তারা এইটাতে তোমার আকর্ষিত হচ্ছে। তার মানে এইখানে তোমাকে পুরো বিষয়টা এইভাবে তোমাকে দেখতে হবে যে এইখানে তোমার আসতে পারে যে গ্লোবালাইজেশন এর কারণটা কি, যে এই এত বেশি যে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে, এটার কারণ কি? ডায়াসপোরাটা যে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে, তার কারণ হচ্ছে গ্লোবালাইজেশন। আর গ্লোবালাইজেশনটা কি কারণে এই দৃষ্টি আকর্ষণ করছে? তো গ্লোবালাইজেশনটা দৃষ্টি আকর্ষণ করছে এই কারণে যে যখন একটা মানুষ কোনো একটা জায়গাতে সমস্যায় পড়ছে, তখন কিন্তু সে গোটা পৃথিবীর নিউজগুলো তার কাছে আছে, কোন দেশে কি অবস্থায়, তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কি রকম, সমস্ত কিছু তারা জানছে। এটা কিসের কারণে? বেনিফিটস অফ গ্লোবালাইজেশন, গ্লোবালাইজেশনের বেনিফিটসের কারণে। এবং এই কারণেই কিন্তু আকর্ষিত হয়ে তারা এক দেশ থেকে অন্য দেশে চলে যাচ্ছে ফর দ্য বেটার লাইফস, আরামদায়ক বা স্বস্তিদায়ক জীবনযাপনের জন্য বা উন্নত জীবনযাপনের জন্য তারা চলে যাচ্ছে। তো বিষয়টা আমরা কিভাবে তাহলে এক্সপ্লেইন করব? আমরা এক্সপ্লেইন করব যে এখানে বলতেছে, যদি আমার প্রশ্নটা এরকম থাকে যে গ্লোবালাইজেশন আকর্ষণের প্রধান কারণটা কি, তো আকর্ষণের প্রধান কারণটা হচ্ছে গ্লোবালাইজেশন। এটা আমরা বুঝলাম যে ডায়াসপোরা এই যে বর্তমান যেটা চলছে, সেটার আকর্ষণের প্রধান কারণ হচ্ছে গ্লোবালাইজেশন। আর এইটাকে যদি আমাদের বলে যে গ্লোবালাইজেশন যে আকর্ষণের কারণ, তার মানে পেছনে ব্যাখ্যা, তো তার পেছনে ব্যাখ্যা হচ্ছে যে মানুষ গ্লোবালাইজেশনের এই বেনিফিটস গুলো দ্বারা আকর্ষিত হচ্ছে। তোমাকে জাস্ট শুধু একটা ওয়ার্ড সেন্টেন্স দিলে তোমার এটা ক্লিয়ার যে পিপল আর বিং অ্যাট্রাক্টেড বাই দ্য বেনিফিটস অফ গ্লোবালাইজেশন। ভালো করে কথাটা শোনো, পিপল আর বিং অ্যাট্রাক্টেড বাই দ্য বেনিফিটস অফ গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশনের বদান্যতায় লোকজন আকর্ষিত হচ্ছে এবং এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। তো এইটা হলো তোমাদের আজকে আমাদের আলোচিত প্যাসেজ। তো
প্যাসেজটা আমরা আরেকবার আলোচনা করি ভালো করে। দেখো যে তোমাকে প্রথমে বলা হচ্ছে যে ডায়াসপোরাটা কাকে বলে। তো ডায়াসপোরা আমরা প্রথমে দেখলাম যে তুমি এখন এই যে তোমার যে প্রশ্নগুলো তোমাকে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো থেকে তুমি আরো একটু ছোট করে মাত্র 3টা করে নিতে পারো। সেটা হচ্ছে কি যে ডায়াসপোরা কাকে বলে, এইটা একটা, কত রকমের ডায়াসপোরা পৃথিবীতে ঘটছে এবং কেন, এবং এই ডায়াসপোরা যে এখন বর্তমানে সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু সেটা কেন। এই 3টা প্রশ্ন হলে তোমার গোটা প্যাসেজটা তোমার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। সেটা কি যে ডায়াসপোরা কাকে বলে, পৃথিবীতে কত ধরনের ডায়াসপোরা ঘটছে এবং কেন, আর আরেকটা হচ্ছে যে এই ডায়াসপোরা যে বর্তমানে আকর্ষণের কেন্দ্রবিন্দু বা সবাইকে যে আকর্ষণ করছে সেইটা কি জন্য। এই 3টা প্রশ্ন, এবং এই 3টা প্রশ্নের ভিতরে আমরা বাকিগুলো আমরা পেয়ে যাচ্ছি যে ডায়াসপোরা কাকে বলে, কেন লোকজন এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, কোন কোন ডায়াসপোরাগুলো পৃথিবীতে ঘটছে, কেন ঘটেছে, কখন ঘটেছে, সমস্ত বিষয়গুলোই আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো তোমাকে প্রথমে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো যদি ভালো মতন খেয়াল করা হয়, প্রশ্নগুলোকে নিয়ে যদি প্যাসেজটার সাথে ম্যাচ করানো যায়, তাহলে দেখা যাবে যে আমাদের যেগুলো রিকোয়ারমেন্টস আমরা সবগুলোই অলরেডি আমরা প্যাসেজ থেকে পেয়ে গেছি। এবং এই প্রশ্নগুলো বা এই কোশ্চেন্সগুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো বাসায়, তাহলে তুমি দেখবে যে এইখান থেকে আর কোনো ধরনের প্রশ্ন আসা সম্ভবই নয়, এর মধ্যেই তোমার আসতে হবে। যদি তোমার কোনো প্রশ্ন ডায়াসপোরা থেকে পড়ে থাকে তাহলে তোমাকে এই 10টা প্রশ্নের মধ্যেই পড়বে, এবং তোমার সমস্ত ইনফরমেশনগুলো এই ডায়াসপোরা প্যাসেজের সমস্ত ইনফরমেশনগুলো ওই কোশ্চেনগুলোর মধ্যেই ক্লিয়ার করা আছে, চুজ দ্য বেস্ট অ্যান্সার থেকে শুরু করে সমস্ত পর্যন্ত। তো আমরা যখন সিলেবাস আলোচনা করি তখন আমরা বলেছিলাম যে একটা প্যাসেজ 3টা ভাবে পড়তে হবে। 3টা ভাবে মানে 3 ধরনের প্রিপারেশন থাকতে হবে। একটা হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সারের জন্য, ডাব্লিউএস কোশ্চেনের জন্য, এবং ফ্লো চার্টের জন্য এবং সামারির জন্য। তো আমরা আজকে কোশ্চেনগুলো অলরেডি ক্লিয়ার করছি, প্যাসেজটা সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আমরা আগামী দিন এই প্যাসেজটা থেকেই আমরা চুজ দ্য বেস্ট অ্যান্সার বা ওয়ার্ড মিনিং নিয়ে কাজ করব এবং সামারি নিয়ে কাজ করব। তো তোমরা ভালো করে প্যাসেজটা বাসায় আরেকবার দেখবে এবং প্রশ্নগুলোকে আগে দেখবে, এবং সব সময় তুমি একটা জিনিস করবে, সেটা হচ্ছে তোমার আস্কিং বিষয়গুলো। এটা অনেকের সাথে ম্যাচ নাও করতে পারে, অনেকে অনেক রকমের হয়তো বক্তব্য দিতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা তোমাদের জন্য, কারণ আমাদের মূলত রেজাল্ট বেসড একটা প্রিপারেশন খুবই দরকার, এবং এর জন্য আমাদের সময়গুলোকে একটু কম দিতে হবে। তো এই কারণে তোমাকে যখন বলা হবে যে তুমি এই জিনিসগুলোকে রেডি রাখো এবং এই জিনিসগুলো নিয়ে আসো, তখন তোমার কাছে বিষয়টা অনেক সহজ হবে। তো প্রশ্নগুলো আমি আগে তোমাদেরকে দিয়ে দিলাম, এবং আমি বারবার করে বলছি যে আমি যে কয়টা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি বা যে কয়টা প্রশ্ন তোমাদেরকে দিব, সেই কয়টা প্রশ্নের বাইরে আসলেই তোমার কোশ্চেনগুলো হবে না। এবং তুমি প্যাসেজটা কোশ্চেনগুলো পড়বা, প্রত্যেকটা লাইন বাই লাইন দেখবা যে তোমার প্রত্যেকটা অ্যান্সারগুলো সুন্দর করে সাজানো আছে এবং ঘটনাগুলো তোমার কাছে অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে। তো তোমরা আজকে প্যাসেজটা বাসায় ভালো করে দেখো, এবং আগামী দিন আমরা এইটা নিয়ে চুজ দ্য বেস্ট অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা সকলে